পরিসর। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপে মহাদুতিম দন্তারিং সর্ব পাপগ্নম প্রণহত স্মৃতি বাকরম দিব্য সংকত সারা বংশধারণাব সম্ভবম নমামি শেষেন ভক্তা সম্বুর মকট ভূষণম ধারণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কৌমারং চক্র হস্তঞ্চল হিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গ কলিকা শমং রূপেণ প্রতিমং বোধম সম্যং সর্বগুণে প্রেতং নমামি শাসিনং সুতম দেবতাং চ ঋষিণাং চ গুরুং কনক সন্নিবম বন্দে ভূতাত্রিলোকেশং ত্বং নমামি বৃহস্পতি হিমকন্দ্রমিন আলাবং দিত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্রপ্রবক্তারং ভার্গবং প্রণম্যহম নীলাঞ্জন চ প্রকং রবিসুতম মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম অর্ধকায়ং মহাগুরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং ত্বং রাহু প্রণম্যহম অলাল ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মকং ত্বং ত্বং কেতু প্রণম্যহম ইতি আদিত্যাদি নবগ্রহদ্ভ্যো প্রণম্যহম। তো সুপ্রিয় উপস্থিতি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 45। তো আজ শিখবো পঞ্জিকা দেখা। তো পঞ্জিকা দেখা শেখার ক্ষেত্রে আমাদের যে কোনো একটি তারিখ বের করেন। আপনারা যে কোনো একটি তারিখ বের করেন। স্যার আজকের তারিখে বের করি স্যার। হ্যাঁ, করেন। এক বিজয়ের মাসের 1 তারিখ হয়ে গেল। 1 ডিসেম্বর। 550 পৃষ্ঠা স্যার। হ্যাঁ, 550 পৃষ্ঠা। দেখেন, গোড়ায় একটা বক্স থাকে, বক্সের ভিতর কি আছে এইগুলো একটু পর পর বলে যান, আমি একটু লিখি। প্রথম হচ্ছে দিবা। স্যার দিবা 26, 45, 58। 26, 45, 58। হ্যাঁ। রাত্রি 33, 14, 2। 33, 14, 2। মুন। মুং 1, 47, 3, 52। 40, 3, 52। তারপরে 6, 7, 24। 6, 7, 24। 19, 28, 38। 19, 28, 38। 23, 20, 24। 23, 20, 24। 20, 26, 2। 20, 26, 2। 36, 2, 14। 36, 2, 14। এরপর স্যার রবি রবি 17, 17, 0। 0। হ্যাঁ, 17, 0। তারপরে চন্দ্র মিথুনে চন্দ্র মিথুনে দং 12, 20, 24। দং 12, 20, 24। 24। তারপর গটিকা 11, 29, 37। হচ্ছে 11, 29 আর 37। গতে কর্কটে 11, 29, 26, 37 স্যার 37। 37। গথে কর্কটে কর্কটে তার রবি হয়েছে 7, 13, 54, 22, 17। এই হচ্ছে 7, 7, 13, 54, 13, 54, 54, 22, 17। 54 পরে 22, 22, 17 হচ্ছে নাকি? 17 নক্ষত্র স্যার। হ্যাঁ। চন্দ্র 2, 27, 26, 52, 7। 2, 27, 26, 52, 7 নাম্বার 7। নক্ষত্র। মঙ্গল 7, 9, 12, 15, 17। 9, 12, 15, 17।
বুধ 8, 5, 1, 15, 19। 5, 1, 15, 19। বৃহস্পতি 0, 13, 44, 18, 2 বকরি। 9, 18, 2 বকরি। হ্যাঁ, তারপরে শুক্র 6, 2, 0, 54, 14। 6, 2, 54, 0, 54 স্যার। 0, 54, 14, 15, 54, 14। 14। হ্যাঁ, শনি 10, 3, 41, 56, 23। আছে 10, 3, 1, 50, 41 স্যার, 41, 41, 56, 23। 56, 23। তারপরে রাহু 0, 0, 16, 33, 57, 1। 37, 57, 1। 1। হ্যাঁ, কেতু 6, 0, 6, 0, 33, 57, 14। 33, 57, 14। ইউরেনাস 0, 26, 10, 12, 2 বকরি। এখানে স্যার বসানো লাগবে না, আমরা তো ইউরেনাস এফএমএস থেকে বের করি। আচ্ছা। দরকার নেই। তো আমরা এই জিনিসগুলোকে কি, এইবার ধরেন এই জিনিসগুলোর কি, যদি আমি এই অংশকে যদি দেখাতে যাই বা বোঝাতে যাই, এই অংশ আমি বলবো যে এই অংশ আমরা বাদ দিয়ে দেব। আপনাদের নিশ্চয়ই প্রশ্ন স্যার কেন থাকবে বাদ, যে কেন বাদ দিয়ে যাব। কেন বাদ দিয়ে দেবো স্যার? সেটি স্যার, কেন বাদ দিয়ে যাবো? কেন বাদ দিয়ে যাব? ওই যে বাদ দিয়ে যাব, আমরা যে আমরা ভিতরে যে প্রবেশ করে করব কি, তা না হলে প্রথম কেন লিখলাম যে তুমি উত্তম আমি অধম না হইব কেন, এটা কেন লিখলাম? আমরা এইটা বাদ দিয়ে যাব না কেন, তার মানে হচ্ছে কি, আমরা এইটাকে যখন শিখবো তখন আপনারা পঞ্জিকা লেখা শিখে ফেলবেন, তাহলে এইটা আমি শিখাবো কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে আপনাদের শিখাবো, আপনাদের সেই একাগ্রতা সেই চর্চা করার মানসিকতা থাকবে না। তো যখন থাকবে না তখন আমি এটা কেন শিখাবো? 3 নম্বর কথা হচ্ছে যে আমি ধরে নিন আমি পারিই না, তাহলে আমি শিখাবো কেন? আমি যেটা পারি না সেই অংশকে বাদ দিয়ে দেবো। কারণ হচ্ছে বোর্ড তো আমাকে দিয়েছে যে সে গোজামিল দিয়ে শিক্ষা দেয়, তাহলে এটা গোজামিল দিয়েই শিক্ষা দিব। এই অংশ আমি জানি না ধরেন। এখন আপনাদের তো কিছু করার নেই, যেহেতু আমি জানি না, জানি না যেটা সেটা বাদ দিয়ে তারপরে আমরা পঞ্জিকা শিখি। এইবার এইটার মধ্যে লুকায়িত রয়েছে দেখুন কি, দিবা হচ্ছে 26 দণ্ড 45 মিনিট 48 সেকেন্ড। এইটা ওই 26 দণ্ড 45 পল 58 বিপল, এটা হচ্ছে দিনের সময়। আর রাত্রির সময় আছে 33 দণ্ড 14 পল 2 বিপল। তাহলে দিন আর রাত, রাতের মধ্যে পার্থক্য 26 আর 6 33, প্রায় 26 আর 7 প্রায় 6 আর 6.5 দণ্ড। 6.5 দণ্ড দিবা রাত্রের মধ্যে পার্থক্য। 6.5 কিভাবে, এই দেখেন 45 আর 14 আছে না, তাহলে 6.5 দণ্ড সময় দিন আর রাতের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যটুকু আমরা শুধু বুঝে নিই যে দিন, এখানে দিন ছোট আর রাত্রি বড়। রাত্রি কত বড়? 6.5 দণ্ড বড়। 1 দণ্ড সমান কত? 2.5 ঘন্টা। 24 মিনিট স্যার। 1 দণ্ড সমান মিনিট হচ্ছে 24 মিনিট। 24 মিনিট। 24 মিনিট। 24 গুণ হচ্ছে 6, 6.5। 1 দণ্ড সমান কয় মিনিট? 24 মিনিট লিখেন, আর আড়াই দণ্ডে 1 ঘন্টা। হ্যাঁ হয়তো 24 মিনিট লেখুক, 24 গুণ 6.5 দেন, ভাগ 60 দেন। আমরা ফলটুক পরে দেওয়া নেই, ফলের দরকার নেই,
অত ভিতরে যে আর লাভ কি, উপর দিয়ে যাই। স্যার না, আপনি আপনার মতো করে শিখাই দেন, না হয়তো তাতেও শিখবেন। একটু ডিপলি দেন। দেখুন এখানে আমাদের আহ সাবেক স্যার ঘোষ স্যার একটা কথা বলতেন, বলছে বা এখনো বলেন যে উনার কাছে জ্যোতিষ শিখতে গেলে, যদি কেউ শিখতে চান তাহলে ওনার দক্ষিণা 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা 1 বছর, সে 1 বছরে জ্যোতিষ করবে, এভাবে সে ট্রেনিং দিয়ে দেবে। তাহলে এই যে ট্রেনিং দেবেন, ট্রেনিংটা দেবেন মানে ওনার কথা হচ্ছে যে আমি যেভাবে যত টাকা খরচ করে পণ্ডিত ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে আমি যে শিখেছি, আমার যে পরিমাণ টাকা খরচ হয়েছে আমি সস্তায় কারো কাছে শিখাবো না। তার নীতি আমি বলবো হ্যাঁ, এখন বলবো ঠিক আছে। কারণ হচ্ছে 10 জনের মধ্যে একজন কেউ সব করে পাঠাতে পারেননি, হোমওয়ার্ক বলে যে জিনিসটা, সে জিনিসটা মুছে গেল। যাই হোক, এগুলো নিয়ে চিন্তা করে ও যত আনবো তত কিন্তু ক্লাস শেষে খারাপ হবে, মন ভালো থাকবে না। কয় ঘন্টা হলো? 24 গুণ 6.5 ভাগ 60। এই তো এটাকে বিয়োগ করেন, দিবা রাত্রিকে বিয়োগ করেন, দণ্ডকে খালি বিয়োগটা করে ফেলেন। এই দেখেন 33, এটা সবাই একটু করে ফেললি তো হয়ে যায়। 2 আর হচ্ছে 26, 45 হচ্ছে 58, 58 তাহলে 58 4 62, মানে 4 45 46, 46 14 14 28, 1 26 27 আর 6 6 দণ্ড, 28 ফল 4 বিপদ। তাহলে যে 6.5 দণ্ড বলেছি, যে 6.5 গুণ দেন 24 ভাগ 60। 2.5 ঘন্টার পার্থক্য স্যার। 2.5 ঘন্টার দিন আর রাতের, মানে রাত 2.5 ঘন্টা বড়। এটা তো আমরা বড়। এখানে বুঝলাম যে রাত 2.5 2.6 ঘন্টা আসে এটা। 2.5 ঘন্টা ছোট, রাতের থেকে দিন ছোট। তারপরে এই যে জিনিসগুলো রয়েছে দেখুন, 6 7 24, এগুলো 19 28 38 23 20 24 20 26 2 36 2 14, এগুলো হচ্ছে গোয়াপ, যে যা পারো বসায় দাও, ওটা এক একটা সংখ্যা বসায় দাও, ওটা কিছু না। না স্যার, মুংটা কি স্যার, বুঝতে হবে। মুংটা বুঝতে গেলে তাহলে পরে 6 7 24 বুঝতে হবে না? হ্যাঁ, সেটি তো বুঝতে হবে স্যার। তাহলে তাহলে কি করে হবে? মানে এগুলো তো সেই মূল জিনিসগুলো, তাহলে সেই জিনিসগুলোতে আমরা প্রবেশ করবো কি করে? বলেন। স্যার, হ্যাঁ, 6.5 দণ্ডটা একটু ভেঙে বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। 6 বলুন, দণ্ড 8। ভেঙে বুঝাই দিলে। এটা তো স্যার অসমাপ্ত হয়ে রইল স্যার। কোনটা এইটে? হ্যাঁ হ্যাঁ, এটার দিবা থেকে রাত্রি। হ্যাঁ, তাই এটা তো এটা কনভার্ট হচ্ছে করতে, এটা এটা তো হচ্ছে কনভার্ট করতে, এটা তো হিসেবটা বুঝলাম, কিন্তু এটা এটা তো সময় কনভার্ট ছাড়া তো বুঝবো না স্যার। সময় কনভার্টটা কিভাবে করবো এখন? বাকিটা 6 28 কে সময় কনভার্ট কিভাবে করবো? ঘন্টায় কনভার্ট। বুঝলাম না। 6 28 কে ঘন্টা মিনিটে কনভার্ট করব এখন। এই জায়গাটা একটু কনভার্ট করবেন। আর ওই জি যে ঘন্টা স্যার। 60 ফলে এক পাওয়ার, 60 ফলে এক দণ্ড, এইটাই বুঝতে চাচ্ছেন? হ্যাঁ, এটা তো ঘন্টা মিনিটে রূপান্তর করা এমন কি কঠিন? ওটা করে নেবেন, ওটা এমন কিছু নয়। দরকার হয় এটাকে বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকারই নেই মোটে। আমাদের এই দিবা দণ্ডটাকে ধরার দরকার নেই। ওই যে আমাদের এখান তো সূর্যোদয়ের টাইম দেওয়া রয়েছে, সূর্য অস্তের টাইম দেওয়া রয়েছে। এইবার আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে দেখুন 1 তারিখে সূর্য অস্ত গেছে 5টা 15 মিনিট 51 সেকেন্ডে, আর সূর্য উদয় হয়েছে 6টা 33 মিনিট 28 সেকেন্ডে। এখানে একটা ভাবার বিষয় রয়েছে। কি ভাবার বিষয় বলেন তো? 6টা 33 মিনিট 28 সেকেন্ডের পর সূর্য উদয় হয়েছে, কিন্তু উপরে দেওয়া আছে বৃশ্চিক দং 2 37 34 গতে উদয়। বৃশ্চিক দং 2 মানে দণ্ড, 2 দণ্ড 37 ফল 34 বিপল গতে সূর্য উদয় হয়েছে।
তাহলে আমরা বাংলায় বলি যে সূর্য উদয় থেকে সূর্য পরের দিন সূর্য উদয় পর্যন্ত একদিন। তাহলে যদি সূর্য উদয় সকালে হয় তাহলে অলরেডি 2 দণ্ড 37 মিনিট 34 সেকেন্ড, ওই 37 পল 34 বিপল হয়ে গেল কি করে? এটা একটা ভাবার বিষয় রয়েছে। এফিমেরিস যেহেতু বলছে সকাল 5টা 30 মিনিটের তাদের স্পুট দেওয়া আছে ইন্ডিয়ান টাইমে, আইএসটি টাইমে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে। তাহলে সেখান থেকে সকাল থেকে মানে সূর্যোদয় থেকে যদি পরবর্তী সূর্যোদয়ের পর্যন্ত একদিন হয়, তাহলে এখানে সূর্য উদয়ের যে টাইমটা দণ্ডে দেওয়া আছে 2 37 34, এই 2 দণ্ড 37 পল 34 বিপল, এটা অলরেডি পার করে আসলো কি করে? আপনারা ওই যে বলছিলেন না টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে যে আমরা 1 ঘন্টা বিয়োগ না করে, আপনারা আলোচনা করছিলেন 1 ঘন্টা যোগ করে তারপরে বিয়োগ না করে সরাসরি 29 মিনিট 20 সেকেন্ড যোগ করে দিলেও হয়। কিন্তু হয় যে সিডারেল টাইম থেকে আমরা বিয়োগ করে দিলে হয়ে যায় 1 ঘন্টা আমরা মানে বিয়োগ করে তারপরে আবার 29 মিনিট 20 সেকেন্ড যোগ করার দরকার নেই। কিন্তু যে কারেকশন গুলো রয়েছে ওই T4, তারপরে অন্য সালে যখন যাবেন তখন দেখবেন যে টেবিল অফ অ্যাসেন্ডেন্সে যে ওই 1947 সালের পর দেশ যখন বিভক্ত হয় তখন 1950 সাল থেকে যে টাইমটায় পরিণত হয় সেই টাইমটা তখনকার এফিমেরিস একরকম। আবার যখন আমরা ওই 1947 সাল না কত সালের একটা পেজ আপনাদের পাঠিয়েছিলাম, 86 স্যার, 1986। না তারপরে তারপরে 1969 1969 69ও না, প্রথমে তো 1942 পাঠাইছিলেন। একটি সাল আপনাদের পাঠিয়েছিলাম ক্লাস চলাকালীন। প্রথমে 1942 পাঠাইছিলেন স্যার। 42 না হোক 1901 2 থেকে 30 পর্যন্ত চলে যান। তো যখন যাবেন তখনকার টেবিল দেখতে বা এফিমেরিস দেখতে ভিন্ন রকম হবে। তো সেই ভিন্ন রকম এই যে টেবিল অফ অ্যাসেন্ডেন্স ধরেন আপনার 1800 থেকে 1940 পর্যন্ত একরকম একভাবে লেখা, আবার 1940 থেকে 2010 পর্যন্ত এখন পাওয়া যায়, 2010 পর্যন্ত এক ধরনের লেখা। আবার তার উপরে যখন 1800-র আগে যখন যাবেন তখন আবার আর এক ধরনের লেখা। তো এই 3 ধরনের বুঝতে হবে। তা 3 ধরনের কি বোঝার দরকার আছে নাকি? আমরা এক ধরনের বুঝে 3 ধরনের কে একরকম বের করতে পারবো কিনা? তো সেইটা যদি পারতে হয় তাহলে তো 3 ধরনের বইগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে আগে। পৌঁছায় তার পার্থক্য কি রয়েছে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে বুঝে তারপরে তো আমাদের আসতে হবে, কিন্তু সেটা তো আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তাহলে যেহেতু পৌঁছায়নি সেহেতু আমরা তো ওইভাবে তিনটার ভিতরে আপনারা কোনটা বুঝতে পারছেন না সেই প্রশ্নগুলো নিয়ে একটি ক্লাস করলে তখন না আপনারা ওই 3টি ক্লাসকে এক ক্লাসে রূপান্তর করতে পারতেন, তাই না? যে বইয়ের যে পার্থক্যটুকু রয়েছে, লেখার মধ্যে যে গুমরটুক রয়েছে, এটা তো লেখার মধ্যে গুমর। তো সেই যে গুমরটুক রয়েছে এইটুক দিয়েই হচ্ছে পঞ্জিকাটা রচনা করা হয়েছে। এই 6 কি 7 কি 24 কি এইগুলো দিয়েই কিন্তু এটা লেখা হয়েছে। তাহলে যদি তাই দিয়ে লেখা হয়, যেমন এই 7 নাম্বার হচ্ছে চন্দ্র 7 নাম্বার নক্ষত্রে আছে, এই 7 নাম্বার অর্থাৎ নক্ষত্র সংখ্যা 7। এইরকম যদি নক্ষত্র সংখ্যাটা 7 বললাম, বাকিগুলোকে আপনারা যদি বের করে নেন তাহলে সমস্যা কোথায়? আপনারা বের করে নিতে পারেন যে বাকি সংখ্যাগুলো কি, পঞ্জিকার ভিতর দিয়ে পড়ে পড়ে আমরা বের করে নেব। তাছাড়া তো এখানে দেওয়া আছে রবি 7-0 এই পর্যন্ত আছে, চন্দ্র মিথুনে ছিল ঘন্টা 11টা 29 মিনিট 37 সেকেন্ড, এরপরে সে কর্কটে গেছে। তাহলে 11টা 29 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত মিথুন রাশি, তারপরে হচ্ছে কর্কট রাশি। দেখেন ওইখানে তাই লেখা আছে মিথুন রাশি, দেখেন ওই যে 11টা 29 মিনিট 37 সেকেন্ড গতে কর্কট রাশি। দেখেন ডান পাশের পৃষ্ঠায় 551 নম্বর পৃষ্ঠায় দেখেন
হ্যাঁ স্যার, সাইডে লেখা আছে, ডান পাশের অ্যাকাউন্ট নাম্বার সাইডে বক্সের মধ্যে দেওয়া আছে। বক্সের মধ্যে তো দেওয়া আছেই, কিন্তু এই যে আহ, মানে পঞ্জিকার পেজের মধ্যে, এই যে এই পৃষ্ঠার মধ্যে, এই 51 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে বোল্ড করে লেখা আছে না, জন্মে মিথুন রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী ও চন্দ্রেরও বিংশোত্তরী, বৃহস্পতির দশা, তারপরে ঘ 11টা 29 মিনিট 37 সেকেন্ড গতে কর্কট রাশি বিপ্রবর্ণ, সন্ধ্যা 5টা 53 মিনিট 38 সেকেন্ড গতে বিংশোত্তরী শনির দশা। তাহলে আমরা গত ক্লাসে যে ছক তৈরি শিখেছিলাম, সেই ছক তৈরির থেকে আমরা দশা নির্ণয় করেছি না, যদিও অষ্টোত্তরীটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, বিংশোত্তরীতে বের করেছিলাম। বের করেছিলাম, মিলিয়ে দেখেছিলাম আর কি, বের করি বা না করি আমরা মিলিয়ে দেখেছিলাম যে আসলে সঠিক কিনা, এটা মিলিয়ে স্যার, দেখে। আমি করে পাঠিয়েছিলাম আপনার কাছে ওটা হ্যাঁ, বিংশোত্তরী। হ্যাঁ, দিয়েছিলেন, হ্যাঁ। তাছাড়া ধরেন আমরা হরোস্কোপ তৈরি করে সফটওয়্যারের সঙ্গেও মিলিয়ে নিয়েছিলাম যে সফটওয়্যারটা সঠিক আছে কিনা, হ্যাঁ। যে আমাদের সফটওয়্যারের সঙ্গে আমরা যেটা বের করলাম সেটা মিললো কিনা। তাহলে এই ঘরের ভিতর কিন্তু যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলোর সম্পূর্ণ অঙ্ক এবং সব অঙ্কগুলো এখানে রয়েছে। যেমন আপনাদের স্বপ্ন হচ্ছে আপনারা আয়ু বিচার শিখবেন, আপনাদের স্বপ্ন হচ্ছে আপনারা জটক বিচার শিখবেন, আপনারা মান্ডেন শিখবেন, আপনারা বাস্তু শিখবেন। তাহলে যখনই বাস্তু শিখবেন তখন যোগিনী শিখতে হবে না? যোগিনী, যোগিনী কোন দিকে বইতে, যাত্রা দেখতে বাস্তু দেখতে যোগিনী লাগবে না? না যোগিনী বাদ দিয়ে বাড়ি তৈরি করে ফেলবেন? তো যোগিনী কোন দিকে বইছে দেখেন তো, ওখানে দেওয়া রয়েছে দেখেন, যোগিনী নৈরিতে স্যার। নৈরিতে, নৈরিতে থাকবে 3টা 53 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, গোতে, তারপরে সে পরে দক্ষিণে। দক্ষিণে। তাহলে যোগিনী মানে ধরে নেন একটা হাওয়া, হাওয়া বইবে, যোগিনী বইবে, এটা যদি আমরা ধরে নিই, তাহলে ধরে নিলে কি হচ্ছে, যোগিনী 3টা 53 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত সে নৈরিত কোণে, ঈশান অগ্নি নৈরিত মানে দক্ষিণ পশ্চিমের মাঝ বরাবর নৈরিত কোণে যোগিনী বইবে। তারপরে যোগিনী দক্ষিণ দিকে যাবে, মানে ছকের উল্টা দিকে যাবে। কি হচ্ছে, এই যে এটা নৈরিতে ঘন্টা 3টা 53 মিনিট 42 গতে, দক্ষিণে মানে 3টা 53 মিনিট 42 পর্যন্ত নৈরিতে থাকবে। হ্যাঁ নৈরিতে থাকবে, তাই রয়েছে। এই যে নৈরিত মানে কি এখানে না, এই দেখেন ঈশান অগ্নি নৈরিত মানে এখানে না, হ্যাঁ, তার মানে সিংহ আর কন্যা রাশির মাঝ বরাবর না নৈরিত, হ্যাঁ, ঠিক তো নাকি? ম্যাপের যদি এইটা উত্তর হয়, এটা দক্ষিণ হয়, এটা পূর্ব হয়, এটা পশ্চিম হয়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে নৈরিত কি এখানে না? হ্যাঁ, তাহলে হ্যাঁ স্যার, ঈশানের নৈরিতে অপোজিট। সেই ব্যক্তি দক্ষিণে যাবে, ওই যে বিকাল 3টা কত মিনিট দেখলেন, আহ 3টা তিনটা 53 তিপ্পান্ন 42। 53 মিনিট। হ্যাঁ, তাহলে তখন সে এখানে আসতেছে, মানে দক্ষিণ বলতে তুলায় আসতেছে। তাহলে এই যে তুলায় আসতেছে, এইটা কি এর আমরা কোনো প্রমাণ জানি যে এই যোগিনী, আমরা কি কোনো প্রমাণ বের করার জন্য কোনো বিজ্ঞান আবিষ্কার হয়েছে যে তার দ্বারা ধরে নেব যে যোগিনীটা এখানে আছে, এখন এখানে যাবে, এরকম কোন নিয়ম নীতি আজ পর্যন্ত আপনারা পেয়েছেন? না, শুনেছেন? যোগিনী সম্পর্কে তো না স্যার, জানি না। পাওয়ার এটা দরকার শুধু নেই। ধারণা নাই স্যার। আর যোগিনীটা কি এটাই তো আমরা ঠিক জানি না, ধরে শুধু নেন শুনেছি। একটা জিনিস, ধরেন যোগিনী একটি জিনিস, সেই জিনিসটা এটা কি আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় আজ পর্যন্ত পেয়েছি যে এই যোগিনীটা এখান থেকে এই জায়গায় যাবে, এর প্রমাণ সত্য না মিথ্যা, এর কোনো প্রমাণ দেওয়ার মতো কোনো জিনিস কি আমরা পেয়েছি? না স্যার। না স্যার। না স্যার, এরকম কিছু চোখে পড়ে নাই। চোখে কারোই পড়েনি। অথচ এই জিনিসটা না হলে কিন্তু আমরা বাস্তু বলে, অনেক বাস্তু সম্রাট আছেন কিন্তু, বাস্তু সম্রাট, বাস্তু শাস্ত্রবিদ, তারপরে হচ্ছে ধরেন বাস্তুতে বড় উপাধি প্রাপ্ত যারা বাস্তু শাস্ত্রবিদ আর কি, যারা বলা হয়, অনেক অনেক কিছু লেখা। তো তাদের কাছে যেতে হবে হচ্ছে এইটা শেখার জন্য। এইবার দেখেন, পঞ্জিকা গণনা শেখার জন্য যেতে হবে যারা পঞ্জিকা গণনা করে সেই ভট্টাচার্যের কাছে, বা তারা যে অভিজ্ঞ
তাদের জন্য হচ্ছে এই গোল অংশ শেখার জন্য যেতে হবে। এইবার স্যার ওই অংশের আমি এই অংশের নাম কি? হ্যাঁ, এই অংশটার নাম কি বলে? এই অংশের আবার নাম কি? এই অংশ তো হচ্ছে আন্দাজে বসানো, কারণ হচ্ছে এর তো কোনো প্রমাণ নেই। এই যে কি, ওই যে আর এখানে তো সামারি স্যার, বললাম মুং এই মানে কি সাতটা স্যার? হচ্ছে নক্ষত্র, এটাই শুধু বললাম। 7 নম্বর নক্ষত্র, 28, 20, 26, তো সবগুলো যদি নক্ষত্র ধরি স্যার, তাহলে বাম পাশের গুলা কি স্যার? কোনোটাই নক্ষত্র, মানে একটা বাদে আর কোনোটাই নক্ষত্র না। ওইটা কি দণ্ড স্যার? না না, এর মধ্যে লুকায়িত রয়েছে আপনার তিথি বার গণ, সবই লুকায়িত রয়েছে। প্রথম 6 হচ্ছে শুক্রবার। হুম, রবি সোম হ্যাঁ স্যার, মঙ্গল বুধ শুক্রবার। বৃহস্পতি শুক্র, দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে রয়েছে কি, তারপরে হচ্ছে নক্ষত্র পুনর্বসু। নক্ষত্র পুনর্বসু হচ্ছে, পুনর্বসু কত নম্বর নক্ষত্র? 7 নাম্বার সম্ভবত। 7 স্যার। হ্যাঁ, 7। 7 নাম্বার তো রয়েছেই। তারপরে আছে 24। তাহলে এইগুলো খুঁজে খুঁজে যে আমরা বের করে এর মধ্যে কি রয়েছে, এটা এই এই শিখতে যাব, আমরা এর ভিতর প্রবেশ করব, প্রবেশ করলে তো আর বেরোতে পারবো না, আর বেরোনোর কোনো সুযোগ থাকবে না। তখন আমরা কোথায় যাবো? স্যার নামগুলো একটু বলেন স্যার, এখন এই বাকিগুলো। এসে কি ওর ভিতর প্রবেশ করে দেল কাটবো নাকি এখন? ওর স্যার থেকে এটা, না স্যার তাহলে এর ধারাবাহিকতা এগুলো ধরলে তো এগুলো বাকিগুলো একটু বুঝিয়ে দিতে পারবেন স্যার, কিন্তু এইখান থেকে কিছুই তো বুঝতে পারতেছি না স্যার। না, বোঝা এই স্যার যে যাবে আপনি না। আসুন তখন, ঢোকার পরে ছয়টি বেরোনো ক্লাব, যাবে। 7টি ক্লাব। বোঝা ওটা যাবে না। বুঝতে গেলে ওই যে তখন পুনরায় পারিশ্রমিক নির্ধারণ করা হবে, ওই রকম 3 লাখ 5 লাখ 10 লাখ একটা পারিশ্রমিক নির্ধারণ করা হবে, তারপরে ওইটা শেখানো হবে। এর আগে না। তারপরের অংশ আসে না, ওই অংশকে বাদ দেন, ওই অংশকে বাদ দিয়ে পরের অংশ আসে। স্যার 24টা একটু বলে দেবেন না? না, বলবো না এখন, এই নৈরিতেও মুছে ফেললাম, আমরা এগুলো শেখার দরকার নেই। যখন দরকার হবে, যদি দরকার হয় তখন শিখবো, এখন বাদ দিই, সমস্যা কি? স্যার যোগিনীটা তো বলে যান। ওই যোগিনী বলেছি, যোগিনীর আগে তাহলে আরো কিছু তো রয়েছে আপনার। যোগিনীর আগে তারপরে এই যে শুভকর্মগুলো কেন হলো, তারপরে আপনার এই আজকে কেন বিল্লবক্ষণ কেন নিষেধ, এটা কেন, এটা জানবেন না? এর ভিতর কালরাত্রি কেন, কুলিক রাত্রি কেন, তারপরে কুলিক বেলা কেন, অমৃত যোগ আছে এদিন, মহেন্দ্র যোগ নেই কেন, এগুলো জানবেন না? খালি নৈর্ঋত্য জানলে কি করে হবে? সবই তো জানতে হবে, জানতে হবে না? অবশ্যই। তাহলে ওটার সময় তো আপনাদের প্রশ্ন আসবে যে আমাদের এইটা কেন। তাহলে আমরা কিন্তু এখনো পর্যন্ত হরোস্কোপের চর্চাটাই করিনি। এখন ভেবে দেখেন যে ক্লাস এইটাই আজকে বাদ দেবো কিনা, এই টপিকস বাদ দিব কিনা, এইটা আগে ভাবেন। এইটা যে শিখবেন, এটা শিখতে গেলে আমরা তো সেই হরোস্কোপ তৈরি শিখেছি, সেইটাই এখনো চর্চা করে পারিনি। এটা শিখবো কিনা? স্যার যে গত ক্লাসের চর্চার মধ্যে আরো কিছু স্যার করতে গেলে, প্রশ্ন আছে এইটা স্যার। করতে গেলে, ধরুন এইটা জানতে গেলে এখন যেটা দরকার, কথা হচ্ছে যে 1986 সাল বা ধরেন ওই 86 সালের আপনাদের পাঠাইছি না, 86 সালের হ্যাঁ, একটা পত্রিকা বের করে নিয়ে বসতে হবে। ওই অ্যাফিমেরিস থেকে, ওই স্পুট থেকে আমাদের এইটাকে বের করতে হবে। এইটাকে বের করে নিয়ে তারপরে 86 সালের একটা পঞ্জিকা, পুরাতন পঞ্জিকা অনেকের কাছে আছে না, 20-50 বছরের আগের আছে না, ওর একটা বের করে নিয়ে এর গোড়ার সঙ্গে মিলাতে হবে যে এটা ঠিক আছে কিনা। কি ঘুম তো এবার সবার চলে আসবে, তা কি এইগুলো নিয়ে কি কি করে আলোচনা করব বলেন? হুম, এইবার 86 সাল না হোক, আমরা হয়তো 86 সালের পঞ্জিকা পাচ্ছি না, আমার কাছে তো 2010 সাল পর্যন্ত এফএমএস তো রয়েছে, আমরা 10 সালের যে কোনো একটি তারিখ নিলাম। 10 সালে হলে কয় বছর, 13 বছর আগের পঞ্জিকা প্রত্যেকের কাছেই আছে, খুঁজলে। না খুঁজলে না থাকে, আমি ধরেন সেই পঞ্জিকার পেজ আপনাদের দিয়ে দিলাম, গ্রুপে দিয়ে দিলাম,
তো দিয়ে দেওয়ার পরে আপনারা পরে মিলিয়ে নিলেন। পঞ্জিকার পৃষ্ঠা তো আর আমি তৈরি করে দিচ্ছি না, আপনারা যে কোনো একটি তারিখ বলবেন আর সেই সালের আমি একটা পঞ্জিকা বের করব, সেই তারিখটার পেজটা পাঠাই, এই তো। পৃষ্ঠা তো বোঝাই যাবে যে পঞ্জিকার পৃষ্ঠা। তা না হলে কি এটা শেখা আসলে শেখা হবে? ভাবেন তো, আসলে কি শেখা হবে এটা? না স্যার, এটা সাথে সাথে চর্চা লাগবে স্যার। হ্যাঁ, চর্চা লাগবে না? দেবদাস লাগবে বাবু স্যার। কি বলেন, সুবীর বাবু কি বলেন দেখি? আপনারা তো অলরেডি মনে হয় এগুলো শিখে নিয়েছেন, বলেন। স্যার এগুলো এভাবে তো ধারণ করা মুশকিল। এগুলো হাতে কলমে ঠিক আছে, এখানে কিছু নাই, হাতে অ্যাফিমেরিস নাই, হ্যাঁ, মানে হ্যাঁ, সবকিছুই দরকার। কি বলি সবকিছু। স্যার এখন? হ্যাঁ, না তা আপনাদের কাছে তো এফএমআরএস আছে, আপনাদের ইন্ডিয়ায় তো এফএমআরএস সস্তা। হম, না অ্যাফিমেরিস তো নেই। বা পাওয়া যায়, আমরা নাই পাচ্ছি না, কিন্তু আপনাদের ওখানে তো আর দাম বেশি না। নেই স্যার অ্যাফিমেরিস। তাহলে কি হবে? আচ্ছা, পঞ্জিকা থেকে আমরা ছক নির্ণয় কি শিখেছিলাম? পঞ্জিকা এটা থেকে এই যে স্পিড এটা অনুযায়ী। শিখাইছিলেন স্যার একবার। হুম, এটা একবার পড়াইছেন স্যার, মানে ছকটা কিভাবে এটা একবার ফুটগুলো। পড়াইছি। এইবার ধরেন এই চন্দ্র আছে 2 রাশি 27 ডিগ্রি 26 মিনিট 52 সেকেন্ডে 7 নাম্বার নক্ষত্রে। এইবার এই ব্যক্তির 12টার সময় জন্ম, দুপুর 12টায় বা দুপুর ওই বিকাল 3টায়, ধরেন বিকাল 3টায় চন্দ্র স্ফুট কত হবে? বের করেন আর আপনারা। ওই দিন ওই দিন তার আহ সূর্যোদয়ের সময়ে চন্দ্র ছিল 2 রাশি 27 ডিগ্রি 26 মিনিট 52, তার ফুট ছিল 52 সেকেন্ড। হুম, 7 নম্বর নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে। হুম। তো তার জন্মদিন দুপুর 12টায় বলছেন স্যার। না, দুপুর বিকাল 5টা ধরেন। বিকাল 5টা, তাইলে আমার ওইখানে তার ওই ওই সময় জন্ম সময় পর্যন্ত তার সময়ের পার্থক্যটা নির্ধারণ করতে হবে, কত ঘন্টা আগাইছে। হ্যাঁ, হ্যাঁ, সবাই কি সেখান এটা থেকে। বুঝতে পারছিলেন? ওই হ্যাপি ম্যারেজ থেকে সবাই বুঝতে পেরেছিলেন? সবাই বের করেন, কেউ কথা না বলে যার যার মতো বের করেন। বিকাল 5টা, ওই যে দিয়ে দিলাম 5টা। বের করে এক একজন স্পুটটা বলেন তো দেখি। হয়েছে? কারো বের করা হয়েছে? স্যার আমি বের করছি স্যার। সবাই বের করছেন? কে কে বের করছেন দেখি, হাত জাগান তো। আমি বের করছি স্যার। আচ্ছা, আর কেউ বের করতে পারেননি মনে হয়। দেখেন, তাহলে আমরা কি শিখেছিলাম? প্রথম কথা হচ্ছে যে লোকটার জন্ম হয়েছে বিকাল 5টায়। সকালে সূর্যোদয়ের সময় চন্দ্রস্ফুট দেওয়া আছে 2 রাশি, অর্থাৎ মিথুন রাশি 27 ডিগ্রি 26 মিনিট 52 সেকেন্ড। আমরা সেকেন্ড ডিগ্রি মিনিটে ছকে যেহেতু সেকেন্ড নেই, আমরা সেকেন্ডকে বাদ দেবো। তাহলে সেকেন্ডকে বাদ দিয়ে পরের দিন চন্দ্রস্ফুট, তাই করেছেন না? পরের দিন চন্দ্রস্ফুট কত করছেন নাকি? কিভাবে করছেন দেখি, নীরজ বাবু ব্যাখ্যা করেন। আমি আগের দিনটা নিয়ে নিচ্ছি স্যার। আগের দিনেরটা মানে 1 তারিখের আগে, 30 হ্যাঁ, দিনের 30 তারিখেরটা। হ্যাঁ, হ্যাঁ। বিকাল 5টা বলেছি যে, তাহলে আগের দিনেরটা নিলে ভুল হয়ে যাবে না? ও, পরের দিন স্পোর্টটা দেখি স্যার। সূর্যোদয়ের পরে পরের দিনেরটা নিতে হবে জন্ম হলে। না, আমি তো 5টা PM বলেছি। কে কে হ্যাঁ আগের দিনেরটা নিয়েছেন দেখি, আর পরের দিনেরটা কে কে নিয়েছেন? জি স্যার, স্যার, আগের বিকালে আমি দিনেরটা তো করতে গেছে স্যার স্যার। আমি আগের দিনেরটা নিয়েছি। কোনটা? 5টা হলো আগের দিনেরটা নিচ্ছি, কিন্তু আমাদের ওই আগের দিনেরটা পিএম আগের নিয়েছি। দিনেরটাই নিয়েছিলাম স্যার। আগের দিনেরটা নিয়েছেন সবাই? হ্যাঁ স্যার। এই দেখ, দেখছেন? তাহলে আমরা আমাদের 43 আর 44 নম্বর ক্লাস একেবারে ব্যর্থ চলে গেছে, দেখেন। দেখছেন? ওই ক্লাসেই কিন্তু বলেছিলাম যে আপনারা রাত 3টা 45 মিনিটের টাইম দিয়ে বের করেছিলাম, বিধায় আমরা আগের দিনের থেকে ওইটাকে যোগ করে নিয়েছি। এখানে তো বিকাল 5টায়, তার মানে কি চন্দ্র এগোচ্ছে না? কিন্তু নীরজ বাবুর তো চন্দ্র পিছিয়ে হয়ে গেছে।
পিছিয়ে গেছে না? আমি প্লাস করে দিছি স্যার, মানে 24 ঘন্টার গতিটা বের করছি স্যার আমি। হ্যাঁ, 24 ঘন্টা চন্দ্রের গতি কত বের করছে? 24 ঘন্টা চন্দ্রের গতি বের করছি আহ 12 ডিগ্রি 25 মিনিট নাকি? হ্যাঁ স্যার, 25 ডিগ্রি 23 মিনিট 50 সেকেন্ড। হ্যাঁ, যাক সেকেন্ড বাদ দিলাম। 12 ডিগ্রি 25 হ্যাঁ মিনিট 49 সেকেন্ড। এই দেখেন, এই জিনিসগুলোতে আমরা এখনো পর্যন্ত সেই জায়গা শিখে পারিনি। তাহলে 2 তারিখের চন্দ্র স্ফুট কত আছে দেখেন, 3, 9, 52, 41। এই দেখেন 3, 9, 52। আমরা 41 সেকেন্ড নেব না, কারণ স্ফুটের ক্ষেত্রে তো আমাদের সেকেন্ড নেই। এফিমেরিসে তো আমাদের সেকেন্ড দেওয়া নেই, আছে? নাই স্যার। নেই। তাহলে যেহেতু নেই, তাহলে 26, 52 কত হবে? 22 আর 7, 26 দুগুণে 52 না? আবার 26 হবে না? হ্যাঁ স্যার। এবার 27 আর 9 আছে, এটা ডিগ্রি। তাহলে 27 আর কত দিয়ে 39 হবে? 12 না? 12 নাকি? স্যার। তাহলে এই তো 12 ডিগ্রি, আর হাতে 1, 2, 1, 3 মানে 0। তাহলে একদিনের চন্দ্রের গতি হচ্ছে 12 ডিগ্রি 26 মিনিট। দেখেন আমাদের গলত কোথায় রয়েছে। তাহলে সূর্যোদয় হয়েছে কত, কয়টায়? 6টা 33 মিনিট 28 সেকেন্ডে সূর্যোদয় হয়েছে। সূর্যোদয় কত 1 তারিখে? 6টা 33 মিনিট 28 সেকেন্ডে সূর্যোদয় হয়েছে। 6টা 33 মিনিট 28 সেকেন্ডে হচ্ছে সূর্যোদয়। তাহলে এই বিকাল 5টা বাজতে কয় ঘন্টা বাকি? স্যার 10 ঘন্টা 26 মিনিট। বিকাল 5টা, এই হচ্ছে পিএম। তাহলে 10 ঘন্টা 26 মিনিট 26 মিনিট 32 সেকেন্ড। 32 সেকেন্ড। 10 ঘন্টা 26 মিনিট 32 সেকেন্ডের চন্দ্রের গতি। এটা বের করা এমন কি কঠিন হলো? আমরা শিখেছিলাম কিভাবে, যে হচ্ছে একদিনের মানে 24 ঘন্টা চন্দ্রের গতি হচ্ছে, এই 24 ঘন্টা চন্দ্রের গতি 12 ডিগ্রি 26 মিনিট। 12 ডিগ্রি 26 মিনিট। এইবার 1 ঘন্টা চন্দ্রের গতি 12 ডিগ্রি 26/24। এইবার হচ্ছে 10 ঘন্টা 26 মিনিট। এই 10 ঘন্টা 26 মিনিটের চন্দ্রের গতি গুণ হচ্ছে 10 ঘন্টা 26 মিনিট। এইটাকে আমরা মিনিটে করেছিলাম, তাই না? তো এটাকে মিনিট মিনিট করে ফেলছিলাম। মিনিট করে, মিনিট ভাগ করে, তারপরে সেটাকে আমরা এই দুই রাশির 27 ডিগ্রি 26 মিনিটের সাথে যোগ করে দিলেই তো আমাদের চন্দ্র স্ফুট বেরোয় যাবে। বেরোয় যাবে না? স্যার এখানে 10 ঘন্টা কিভাবে আসলো? এই 10 ঘন্টা মানে 6টা 33 থেকে 12টা পর্যন্ত কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা কই, 5 ঘন্টা 27 মিনিট। হ্যাঁ, 5 ঘন্টা 27 মিনিট। আর তার সাথে বিকাল 5টা, তাহলে আর 5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ তাহলে 5 5 কত, 10 ঘন্টা 27 মিনিট। কিন্তু 28 সেকেন্ড আছে না এখানে? হ্যাঁ হ্যাঁ তাহলে 28 সেকেন্ডকে আপনি যখন উম, বিয়োগ করবেন, তখন 32 সেকেন্ড 1 মিনিট কমে যাবে না? 10 ঘন্টা হ্যাঁ 32 সেকেন্ড হবে না? ও, হবে। হবে হবে। তাহলে 10 ঘন্টা পরে তো আর চন্দ্রের স্ফুট আপনার এই 2, 27, 26 থাকবে না। সেটা কত হবে? তাহলে এটা যোগ হবে না এর সাথে? কয় ডিগ্রি যোগ হবে? স্যার যদি আমরা পরের দিনের স্ফুট নেই স্যার, তাহলে তো মাইনাস হবে। আগের দিনের স্ফুট নিলে প্লাস হবে স্যার। ধুস, পিএম পিএম যখন আগের দিচ্ছি দিন স্যার। যাবে কেন? পিএম মানে আগের দিন যাবো ওই কেন? না সেটাই, তাইলে তো স্যার এখান থেকে মাইনাস হবে, কারণ আমি তো 24 ঘন্টার নিচ্ছি, যেহেতু 10 ঘন্টায় আগাচ্ছে কতটুকু, সেটা আমরা তো ওই 2 দশ তারিখেরটা, ঘন্টাটা প্লাস হবে। না না, আগে বুঝুন, এইটা কিন্তু 1 তারিখের, এইটা 1 নভেম্বর, আর এইটা 2 নভেম্বর। তাহলে 1 তারিখ থেকে 2 তারিখের দিকে এগোচ্ছে না? বিকাল 5টা মানে 2 তারিখের দিকে এগোচ্ছে না? হ্যাঁ স্যার, ওইটা প্লাস হবে স্যার, ওই দশ তাহলে ঘন্টার গতিটা এক প্লাস হবে। তারিখের সাথে প্লাস হবে না? 10 ঘন্টার গতিটা প্লাস হবে স্যার। 10 ঘন্টা পরে মানে 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টার গতিটা এর সাথে প্লাস হবে না? প্লাস হবে হ্যাঁ। তো 10 ঘন্টার গতি কত প্লাস হবে? কত, এই যে করেন।
12 × 60 + 26 গুণ দেন 10 × 60 + 26 ভাগ দেন 24 কত হবে? দেখেন তো 5 ডিগ্রি 56 মিনিট হয় কিনা, দেখেন তাড়াতাড়ি দেখেন। ওই আগের দিন তো টপাটপ বের করে ফেলতেছিলেন, আজকে কেন এত দেরি? জোর সইছে না আমার, কিন্তু আমি কি বলে 5 ডিগ্রি 40, কত হয়েছে? 5.4। 5.4। হুম, তাহলে কত হচ্ছে আপনার? 5 ডিগ্রি কত আসছে? 5 ডিগ্রি 24 মিনিট হবে। 24 মিনিট হবে না 56 মিনিট হবে? ভুল হয়েছে নাকি দেখেন। এই দেখেন, আপনারা গ- গুণ যোগ বিয়োগ করার পরে এগুলো কিভাবে খেয়াল করতে হয় দেখেন। আগে কয়েকটা জিনিস বুঝে নেন, না হলে খুবই কষ্ট, খুব কষ্ট। স্যার চন্দ্রের ফুটতে হবে স্যার। আহ, সূর্যোদয়কালীন 2 ডিগ্রি 3 মিনিট ছিল, সেই সাথে আমার 5 ডিগ্রি 40 হইলে তো 7 ডিগ্রি 27 মিনিট। আমি বিগত দিন যে যেটা বের করছি স্যার, সেমই হুম। আসছে। পরে আগের দিন একটা ফুট নিয়ে যেটা বের করছি, সেম আছে 3 সাইন 7 ডিগ্রি 26 মিনিট। কত আসতেছে? সূর্যোদয়কালীন তো স্যার ছিল 2 ডিগ্রি 3 মিনিট, এর হ্যাঁ, সাথে আমাদের এখন 5 ডিগ্রি 24 মিনিট যোগ হবে। সূর্যোদয়কালীন সময় কই 5 ডিগ্রি 2 মিনিট ছিল, কিভাবে পেলেন? 5 ডিগ্রি না, 2 ডিগ্রি 3 মিনিট স্যার। কই 2 ডিগ্রি 3 মিনিট? সূর্যোদয়কালীন সময় চন্দ্র স্ফুট আছে 27 ডিগ্রি 26 মিনিট। 27 ডিগ্রি 26 মিনিট। হ্যাঁ।
আচ্ছা, আর বের করতে হবে না, আপনারা শোনেন, আগে শোনেন, না শুনলে এ আসলে হবে না ক্লাস, এইভাবে সময়ই নষ্ট হবে, কিন্তু আসলে আমরা শিখতে পারবো না। দেখেন, সহজ কিছু জিনিস আগে লেখেন। ঘটনা হচ্ছে কি, অ্যাফিমেরিসে রয়েছে আমাদের সকাল 5টা 30 মিনিটের সকল গ্রহের স্পুট, এটা তো রয়েছে। আর পঞ্জিকায় রয়েছে আপনার সূর্যোদয় হয়েছে 6টা কত মিনিট, ওই করলাম 6টা 33 মিনিট 28 সেকেন্ডের চন্দ্র স্ফুট দেওয়া আছে পঞ্জিকায়। তাহলে আমার কথা হচ্ছে কি, যদি 1 তারিখ, 1 তারিখ শুরু হয়েছে তো রাত 12টা থেকে, 1 তারিখ শুরু হয়েছে আগের দিন রাত 12টা থেকে না? আমরা কি হ্যাঁ স্যার স্যার। আগের দিন রাত 12টা ধরবো না সূর্যোদয়টা ধরবো স্যার? সূর্যোদয় ধরবেন না, কোনটা ধরবেন? এই জন্য তো বললাম যে কিছু কিছু জিনিস শোনেন খালি, আপনারা উত্তর দেন যে 1 তারিখ, ইংরেজি 1 তারিখ শুরু হয়েছে রাত 12টা থেকে, তো হ্যাঁ, 12টা থেকে শুরু হয়েছে। 12টা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের পঞ্জিকার স্ফুট দেওয়া আছে হচ্ছে 6টা 33 মিনিট 28 সেকেন্ডে যখন সূর্যোদয় হয়েছে তখনকার স্ফুট দেওয়া আছে। আবার এফিমেরিসে আছে সকাল 5টা 30 মিনিটের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের চন্দ্র স্ফুট বা গ্রহের স্ফুট দেওয়া রয়েছে। তাহলে আমাদের সকাল 5টা 30 মিনিট থেকে সর্বপ্রথমে যেতে হবে যে বাংলাদেশের যেহেতু পঞ্জিকা দেখতেছেন, বাংলাদেশের 6টা 33 মিনিট 28 সেকেন্ডে চন্দ্র কতটুকু এগোইছে, সেই চন্দ্র স্ফুটটাই হচ্ছে আপনার এখানে বসাতে হয়েছে না, হয়েছে নাকি? হ্যাঁ স্যার, এটাই বসানো হয়েছে স্যার। 5টা 33 মিনিট মানে ওই সরি 5টা 30 মিনিট মানে ধরে নেন বাংলাদেশ টাইম 6টা, ধরে নেন 6টা তো না, 6টার থেকে 20 সেকেন্ড কম, ধরেন 6টার সময় আর সূর্যোদয় হয়েছে 6টা 33 মিনিটে। তাহলে 33 মিনিটে চন্দ্র কতটুকু এগোইছে সেটা তো এখানে বসানো হয়েছে, বসাতে হয়েছে না? বসাইতে হয়েছে স্যার। কোন দিকে বসাতে হয়েছে? হ্যাঁ এইবার স্যার। জাতক জন্মগ্রহণ করেছে বিকাল 5টার সময়, তাহলে 5টার সময় যদি জন্মগ্রহণ করে এটা বিকাল, এটা তো আর রাত 5টা না, মানে AM 5টা না যে সূর্যোদয়ের আগে, তা তো না, এটা তো সূর্যোদয়ের পরে নাকি? সূর্যোদয়ের পরে। যেহেতু 1 তারিখ বিকাল 5টার সময় সে জাতক জন্মগ্রহণ করেছে, তাহলে আমাদের স্পুট আছে এখানে এক হচ্ছে অ্যাফিমেরিস থেকে, তা অ্যাফিমেরিস তো আর 2000 কত সাল, এটা 2023 সাল নেই আমাদের কাছে, অ্যাফিমেরিস 2023 নাই সাল স্যার। যখন নেই তখন পঞ্জিকার স্পুট পেলাম আমরা 2 রাশি 27 ডিগ্রি 26 মিনিট, 2 রাশি 27 ডিগ্রি 26 মিনিট আমরা পঞ্জিকার স্পুট পেলাম। তাহলে এই পঞ্জিকার টাইমটা পেলাম হচ্ছে কোন টাইম, সকাল 6টা 33 মিনিট 28 সেকেন্ড, মানে অলরেডি পঞ্জিকার রচয়িতা ওই সকাল 6টার যে অ্যাফিমেরিসে যে টাইম দেওয়া আছে সেই সময় চন্দ্র স্পুটের সাথে 33 মিনিট যোগ করে, 33 মিনিটের চন্দ্রের গতি যোগ করে এখানে বসিয়ে দিয়েছে, দিয়ে 7 নম্বর নক্ষত্রে আসছে, এটা তো বসাইছে। এই হ্যাঁ স্যার। বিকাল 5টার সময় যখন জন্ম তখন 10 ঘন্টা 26 মিনিট পরে জন্ম। তাহলে যে ব্যক্তির 1 তারিখে সকাল 6টা 33 মিনিটের চন্দ্র স্ফুট দেওয়া আছে 2 রাশি 27 ডিগ্রি 26 মিনিট, তাহলে 10 ঘন্টা পরে চন্দ্র স্ফুট কত যাবে? 24 ঘন্টায় যদি চন্দ্র 12 ডিগ্রি 26 মিনিট এগোয়, তাহলে 12 ঘন্টা এগোবে 6 ডিগ্রি 13 মিনিট, অর্ধেক হবে। 24 ঘন্টার অর্ধেক হবে না, 12 ঘন্টায় চন্দ্র এগোবে। হ্যাঁ স্যার। তাহলে এইবার আমাদের দরকার হচ্ছে 10 ঘন্টা 26 মিনিট, তো তার জন্য আমরা ঐকিক নিয়মে বের করলে আসবে 5 ডিগ্রি 56 মিনিট। তো 10 ঘন্টা চন্দ্রের গতি, 10 ঘন্টা 26 মিনিটের চন্দ্রের গতি হবে 5 ডিগ্রি 26 মিনিট, কত বললাম? 5 ডিগ্রি 56 মিনিট। 5 ডিগ্রি 56 মিনিট এর সাথে যোগ করবো না, এই 2 রাশি 27 ডিগ্রি 26 মিনিটের সাথে 10 ঘন্টা 26 মিনিটের মধ্যে যে চন্দ্র যতটুকু আগাচ্ছে সেটা এর সাথে যোগ করবো না? হ্যাঁ, এখন এটা হ্যাঁ যোগ স্যার, হবে স্যার। প্লাস হবে, প্লাস হবে। প্লাস হবে না? তাহলে এইবার আমাদের অ্যাফিমেরিস থেকে আর এ থেকে পার্থক্য কি? অ্যাফিমেরিসটা হচ্ছে ইংরেজি তারিখ অনুযায়ী আপনার মধ্যাহ্ন 12টার বিষুবকাল, ওই যে বিষুবকালে আমরা যেটা গেছিলাম, মধ্যাহ্ন 12টা থেকে আমরা লগ্ন বের করেছি। আবার সকাল
30 মিনিটের দেওয়া রয়েছে আপনার স্পুট গুলো। তাহলে মধ্যাহ্ন 12টার পরে গেছে, এখানে তো আমাদের মধ্যাহ্ন টানার কোনো প্রয়োজন নেই, কারণ সূর্য উদয় থেকে পরবর্তী সূর্য উদয়ের দিন পর্যন্ত আমাদের চন্দ্র স্ফুট পাইছি। তাহলে চন্দ্র তো সামনের দিকে গেছে, তো প্রত্যেকটা গ্রহ সামনের দিকে গেছে না, 5টা মানে সামনের দিকে গেছে না, হ্যাঁ, পিএম মানে সামনের দিকে এগিয়ে সামনের দিকে গেছে। তাহলে আমরা ওটা, এটা তো ইংরেজি তারিখ না, এটা তো বাংলা তারিখ। হ্যাঁ, এটা বাংলা। 1 ডিসেম্বর মানে 14ই অগ্রহায়ণ। এটা তো সূর্যোদয় টু সূর্য মানে পরবর্তী সূর্যোদয়। তাহলে সেই অনুযায়ী 10 ঘন্টা 26 মিনিটের চন্দ্রের গতি আমরা এই চন্দ্র স্ফুট 2 রাশি 27 ডিগ্রি 26 মিনিটের সাথে যোগ করব। তাহলে যদি যোগ করে দিই, তাহলে যোগ করলে পরের দিন যেহেতু 3 রাশি 9 ডিগ্রি 52 মিনিট আছে, এর সাথে যোগ করলে আমাদের রাশিটা পরিবর্তন হবে না? হবে স্যার, হ্যাঁ, 3 রাশি হয়ে যাবে। মিথুন থেকে কর্কটে চলে যাচ্ছে। অলরেডি তো এখানে ঘোষণাই দেওয়া রয়েছে বক্সের ভিতর যে চন্দ্র দণ্ড 12 দণ্ড 20 পল 24 বিপলে ঘন্টায় 11টা 29 মিনিট 37 সেকেন্ড গতে কর্কটে চলে গেছে। তাহলে রাশি তার কর্কটে যাচ্ছে কিনা দেখেন। এইবার 12 ডিগ্রি 26 মিনিটকে আমরা বাদ দিয়ে এখানে আমরা যোগ করে দিই হচ্ছে 5 ঘন্টা ধরলাম 5 ঘন্টা 56 মিনিট, 5 ডিগ্রি 56 মিনিট, এই 5 ডিগ্রি 56 মিনিট এই 1 তারিখের সাথে যোগ করবো কিন্তু। তাহলে 6 6 12 2 হাতে 1 5 আর 1 6 6 আর 2 8, 8 হলে 2 5 আর 1 6 6 27 আর 6 33, 33 মানে 33 তো যাবে না, তাহলে 0 3 হবে আর 2 এর 1 3। তাহলে 3 রাশি মানে কর্কট রাশি 3 ডিগ্রি 22 মিনিট হবে না? যোগ বুঝতে কষ্ট হলো নাকি? 56 আর কত হলে 86 হয়, এটা তো মিনিট। তাহলে ও এই জায়গায় ভুল গেছে, 26 আর 4 32, এখানে 32। 56 আর কত হলে 86 হয়, এখানে 60 মিনিট একটা লুকানো রয়েছে না, যেহেতু 56 থেকে 26 ছোট রয়েছে, 1 ঘন্টা 1 ঘন্টা 60 মিনিট যোগ করতে হবে। যোগ করতে হবে না, তাহলে 86। তাহলে 26 আর 4 কত 32, 26 আর 4 সরি 30, আবার তো ভুল করতেছি, 26 4 30। সহজ ভাবে যোগ করার জন্য 6 6 12, আমরা তো যোগ করতেছি আবার বিয়োগ করতেছি কেন, ধরি মাথা আমার গেছে। 6 6 12 2 হাতে 1 5 আর 1 6 মানে 1 ঘন্টা চলে গেল। এই 2 প্রথমবারই তো ঠিক করেছি, 1 5 আর 1 6 27 আর 6 33, 33 মানে 3 নেব, 3 1 এই পাশে নিয়ে আসবো, মানে 30 ডিগ্রি সমান 1 রাশি হয়ে যাবে না? দেখে যোগ করলে কি হবে, এই হবে তো, হবে না? হ্যাঁ স্যার, 3 ডিগ্রি 22 মিনিট। এটা সঠিক আছে? 3 উত্তর সঠিক ডিগ্রি আছে? 22 মিনিট হইলে তো স্যার, হ্যাঁ স্যার, 8 নক্ষত্রে চলে যাবে। তাহলে কি হবে, নক্ষত্র 8 নম্বরে চলে যাবে। নক্ষত্র পরিবর্তন হবে কিনা দেখেন। হ্যাঁ স্যার, 8 নম্বর নক্ষত্রে চলে যাবে স্যার। 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত একটা নক্ষত্র কর্কট রাশিতে কর্কট পুনর্বাসু। রাশিতে 3 ডিগ্রি 20 কর্কট, মিনিট পর্যন্ত পুনর্বাসু, এরপরে পুষ্যা, তাহলে 2 মিনিট এরপরে বেশি স্যার। তাহলে এই যে 22 মিনিট মানে 2 মিনিটের জন্য সে পুষা নক্ষত্রে চলে যাচ্ছে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে, ওদিকে রাশিও পরিবর্তন হচ্ছে। তাহলে জাতক যখন জন্মগ্রহণ করেছে তখন তার নক্ষত্র পরিবর্তন হয়ে গেলে নক্ষত্র অনুযায়ী তার গণ বর্ণ জাতি নারী এগুলো সব আসবে না? দশা তো আসবে স্যার। দশাও আসবে না? দশা আসবে ডিগ্রি অনুযায়ী, দশা তো নক্ষত্র অনুযায়ী আসতেছে না, ডিগ্রি অনুযায়ী আসতেছে। কিন্তু গণ নক্ষত্র অনুযায়ী তো গণ হবে, বর্ণ হবে, যোনি হবে, নারী হবে, তারপরে ওই আপনার করণ হবে, তারপরে ধরেন আরো কি কি বলে ওই যে পায়া হবে। তাহলে এগুলো
সব নক্ষত্র অনুযায়ী হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সেই নক্ষত্র যদি আমরা বের করতে না পারি, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা জোটক বিচার শিখবো বা ধরুন আয়ু বিচার করব? আয়ু বিচারের যখন আমরা অষ্টবর্গ যাব, তখন অষ্টবর্গের রেখা বিচার যখন করব, সেই রেখা বিচার করতে গেলে আমরা এই বিকাল 5টা বা ধরুন এখানে রাত 5টা, ভোর রাত 5টা, ভোর রাত 5টা হলেও তো আপনার পঞ্জিকার মতে ভোর রাত 5টা, যেহেতু আমরা ভোর রাত 5টা মানে কি 1 তারিখ দিবাগত রাত্র, 2 তারিখ 5টা। ধরুন একটি লোক জন্ম তারিখ দিল আপনাকে, যে আজকের তারিখে দিল, আপনার কাছে জন্ম তারিখ দিয়েছে 1 জানুয়ারি, 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর 2023। আমার জন্ম সে 12টার বলে নাই, জন্ম হচ্ছে 3টা, রাত 3টা। এইবার রাত 3টা, 1 ডিসেম্বর 3টা, মানে আপনি এখন এই জায়গায় কোনটা ধরবেন ভালো করে বুঝতে হবে কিন্তু এটা। 1 তারিখ রাত 3টা মানে রাত্র 12টা থেকে 3 ঘন্টা পরে, তাই ধরবেন না? তাই হ্যাঁ স্যার, ধরবেন? রাত্রে 12টা থেকে 3 কিভাবে ঘন্টা ধরবো পর। স্যার? সূর্যোদয়ের আগে ধরবো না স্যার এটা? না, পূর্ব রাত্র দিক 3টা স্যার, পূর্ব লিখেছে। দিক। তার মানে আপনি 1 তারিখ 1 ডিসেম্বর 2023-এ তার জন্ম তারিখ, সে দিছে হ্যাঁ রাত 3টায় তার সন্তান জন্মগ্রহণ করেছে বা সে জন্মগ্রহণ করেছে। তাহলে 1 তারিখ রাত 3টা মানে আমরা কি ধরবো? 12টার পর রাত 3 ঘন্টা, 3 ঘন্টা 2 পরে তারিখ স্যার। রাত 12টা 3টা। 1 তারিখ শুরু হয়েছে তো রাত 12টা থেকে, হ্যাঁ, রাত 12টা থেকে শুরু হয়েছে না? রাত 12টা থেকে শুরু হয়েছে। তখন কি আর 1 তারিখে যে শুরু হয়েছে, 1 তারিখ আজকের দিনে কি আছে, শুক্রবার না? হ্যাঁ, শুক্রবার। তাহলে শুক্রবার সে রাত 3টার সময় জন্মগ্রহণ করেছে, মানে সূর্যোদয়, এই যে সূর্যোদয়কালীন চন্দ্র 2 রাশি 27 ডিগ্রি 26 মিনিট আছে, এখান থেকে তাহলে সূর্যোদয় হয়েছে 5টা 33 মিনিট 28, 6টা 33 মিনিট 28 সেকেন্ডে। তাহলে এখান থেকে ওই 3টের সময় হলে তখন বিয়োগ হবে না? মাইনাস হবে স্যার, বিয়োগ হবে। বিয়োগ হবে। আর এই টাইমটা যদি হয় বিকাল 3টা, তাহলে প্লাস হবে, প্লাস হবে। আরো একটা সূর্যোদয়ের সময়ের সাথে প্লাস হবে। আরো একটা গোমর রয়ে গেছে। কি গোমর রয়ে গেছে? লোকটা বলেছে 1 ডিসেম্বর 2023 আর 3টায় জন্মগ্রহণ করেছে। এখন এই লোকটা 1 ডিসেম্বর 2023 রাত্র 3টায় জন্মগ্রহণ করেছে, ওই লোকটা কি 1 তারিখ দিনগত রাতে গিয়ে জন্মগ্রহণ করেছে কিনা, এটা কি আমরা জানি? এটা জানতে হবে তা স্যার। এখানে তো উল্লেখ করে নাই স্যার। উল্লেখ রাত করেনি, উল্লেখ করেনি, কোনো কিছুই উল্লেখ করেনি। কিন্তু তার কাছে কি শুনতে হবে না যে তুমি কি 1 তারিখ দিবাগত রাত্রে যে জন্মগ্রহণ করেছো, অর্থাৎ 2 তারিখ হয়ে যাবে, নাকি তুমি 30 নভেম্বর রাত্র 12টার পরে যখন 1 তারিখ হয়েছে তখন 3টায় জন্মগ্রহণ করেছো? এই দুটো জিনিস শুনতে হবে না? হ্যাঁ স্যার, আর একটা জিনিস শুনতে হবে স্যার, প্লেসটাও তো জানতে হবে স্যার, প্লেস। প্লেস তো জানবেনি, এটা তো অবশ্যই। তাহলে কি হচ্ছে দেখেন, সে যদি 1 তারিখ ডিসেম্বর 2023 রাত্র 3টায় জন্মগ্রহণ করে, তাহলে কি হবে, মানে 30 তারিখে সে 30 নভেম্বর রাত্র 12টার পরে গিয়ে 3টায় জন্মগ্রহণ করতেছে, তাই তো? আর তখন বার হবে কি বার? শুক্রবার। এইবার যদি 1 তারিখ দিন গেল রাত 12টার পরে যে 3টায় জন্মগ্রহণ করে, তাহলে ইংরেজি তারিখ 2 তারিখ হবে, 2 বার তারিখ হবে স্যার। সফটওয়্যারে আপনার শনিবার দেখাবে না? শনিবার দেখাবে। দেখাবে। হ্যাঁ তাহলে দেখুন, আমাদের এই জিনিসগুলো যদি না বুঝি, তাহলে আমরা 1 ডিসেম্বর 2023 রাত 3টায় যদি আমাদের জন্ম সময় দেয়, তাহলে ওই লোকের কাছে যদি জিজ্ঞেস না করে নি, তাহলে আমরা ডিগ্রি থেকে এটা বিয়োগ করব না যোগ করব, এটা কেমনে বুঝবো? স্যার, এখানে আরেকটা বিষয় চলে আসে, এখানে যে রাত যে উল্লেখ করে রাখছে, তা এই রাতটা তো আমরা দিবাগত রাত ধরবো না স্যার। আবার 1 ডিসেম্বরও আছে, 1 ডিসেম্বর আবার রাত 3টা, তাহলে এটা কি দিবাগত রাত ধরবো না স্যার? আপনার মতো তো সবাই হবে না। এইবার 1 তারিখ লিখছে 2 রকম ভাবেই তো ধরা যাবে, যে 1 তারিখ দিন গেছে
রাত্রে যে জন্ম হয়েছে, 1 তারিখ, সে লোক তো জানে না যে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়ে যায় বা ওই তারিখ পরিবর্তন হয়, সে জানে না। আগের কালে মানুষ স্যার জানতো এগুলো? স্যার তাহলে 1 তারিখ হবে স্যার, এটা হ্যাঁ, 1 তারিখ রাত্রে হবে স্যার, রাত্রি হবে। 1 তাহলে তারিখ রাত্রে যারা হবে। বাংলা তারিখ লিখে রাখে, যারা বাংলা তারিখ লিখে রাখে, ইংরেজি তারিখ লিখে অনুসারে রাখে। তৃতীয় অনুসারে 1 তারিখ হবে, শুক্রবার হবে, আর যারা হলো বার অনুসারে হলে শনিবার পড়বে স্যার। হ্যাঁ, শনিবার পড়বে। তৃতীয় তাহলে অনুসারে যে ব্যক্তিরা, আমার হলে প্রশ্ন হচ্ছে শুক্রবারই হবে। যে ব্যক্তিরা বাংলা তারিখ লিখে রাখে, আজকের দিনে হলো, সে বলবে আমার জন্ম হচ্ছে 14ই অগ্রহায়ণ রাত্র 3টায়। এইবার এইটাকে মুছে ফেলে এখানে দেখুন 14ই অগ্রহায়ণ রাত্র 3টা। এইবার আপনারা কি করবেন? 14 অগ্রহায়ণ, 14 অগ্রহায়ণ, অগ্রহায়ণ 1430 রাত্র 3টা। এইটা তার লেখা আছে, সে বারটা কোনো কিছু জানে না ধরেন, বা বার বার বললো শুক্রবার,